নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল মিনি তালের মালপোয়া রেসিপি। আর এই মালপোয়াগুলো যতটা নরম তুলতুলে হয় ঠিক ততটাই ভেতর থেকে কিন্তু জুসি হয়। চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক। এর জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি 1 বাটি পরিমাণ ময়দা। একটা নির্দিষ্ট বাটির মাপ হিসেবে কিন্তু আমি সব উপকরণগুলো অ্যাড করেছি। সেই বাটিরই হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি সুজি, আর হাফ বাটি পরিমাণ দিয়ে দিয়েছি চিনি। এছাড়াও অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মৌরি ও 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টির আইটেমে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করলে এর স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবারে আমি মিক্সারটা তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি 1 বাটি তালের রস। যদি তোমরা চাও পুরোটাই তালের রস দিয়েই তৈরি করে নিতে পারো, আর যদি তোমাদের কাছে তালের রসের পরিমাণটা কম থাকে সেক্ষেত্রে কিন্তু সেখানে সামান্য একটু জলও প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নিতে পারো। আমার কাছে যেহেতু তালের রস অনেকটা পরিমাণেই ছিল, তাই জন্য কিন্তু আমি এখানে পুরোটাই তালের রস দিয়ে মেখে নিচ্ছি। এদিকে আমার ব্যাটারটা তৈরি করতে করতে তোমরা যদি চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিতে ভুলো না। আমার কিন্তু এদিকে মাখাটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা কিন্তু এখনও অনেকটাই গাঢ় রয়েছে, তাই আমি আরও হাফ বাটি পরিমাণ তালের রস অ্যাড করে দিলাম। আবারও আমি সব কিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এটা কিন্তু তৈরি করার সময় অবশ্যই খেয়াল রাখবে যাতে কোনো রকম গুটলি না থাকে, একদম একটা স্মুথ টেক্সচার তৈরি হয়। তো চলো রেসিপিটা দেখতে দেখতে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর যদি ভালো লাগে চ্যানেলটা বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে, আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। এরকম রাখলে কিন্তু মালপোয়ার শেপগুলো খুব ভালো হয়। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য এটা রেস্ট টাইমে রেখে দিয়েছিলাম। আর 15-20 মিনিট পরে এটা দেখতে পাচ্ছ আগের থেকে অনেকটাই কিন্তু ফুলে উঠেছে, আর একটু গাঢ় হয়ে গেছে। তার কারণ সুজিটা কিন্তু ফুলে গেছে। এবার আমি আবারও ভালো করে একবার মেখে রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াইতে তেলটা ভালো মতো গরম করে নিয়েছি হাই ফ্লেমে রেখে। তারপরে কিন্তু মালপোয়াগুলো ভাজার সময় পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই ভাজতে হবে। এবার আমি তেলের মধ্যে একটা ছোট হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার দিয়ে দিলাম। আর ব্যাটারটা দেওয়ার পরে একটা খুন্তির সাহায্যে কিংবা চামচের সাহায্যে মালপোয়ার উপরের অংশেও কিন্তু এইভাবে তেলটা ছড়াতে হবে। তাতে দেখবে মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠেছে, আর ওপর থেকেও কিন্তু একটা কালার চলে আসছে। আজকে তোমাদের যেইভাবে মালপোয়া রেসিপিটা করে দেখালাম, অবশ্যই যদি পারো জন্মাষ্টমীর দিন গোপাল ঠাকুরকে কিন্তু এইভাবে মালপোয়া করে দিতেই পারো। আর এর সাইজটা কিন্তু তোমরা তোমাদের ইচ্ছা মতো অনুযায়ী রাখতে পারো। আমি যেহেতু মিনি মালপোয়া করলাম তাই জন্য ছোট ছোট সাইজের করেছি। এইভাবে আরও 2-3টে আমি এখানে করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা মালপোয়াই কিন্তু একদম প্রপার ফুলে উঠবে। আর এই দেখো মালপোয়ার কালারটাও কিন্তু বেশ লালচে কালার এসে গেছে। এই সময় আমি এটা তেল ছেঁকে তুলে নিচ্ছি, কারণ এর থেকে বেশি আর লাল করলে পরে একটু তিতকুটে খেতে লাগে। এইভাবে আমি একে একে সব মালপোয়াগুলো ভেজে তুলে নিচ্ছি। আর এখনও অবধি যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ এবার একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফলো করে দাও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আমার মালপোয়াগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। এবার তোমাদের একটা মালপোয়া আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে, আর ভিতরটা কতটা জুসি হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আজকের দিনের মতো টাটা।